বিদ্যাঙ্ক.com-এ আপনাকে স্বাগত জানাই। আমি রাজু কুণ্ডু, তোমাদের ম্যাথমেটিক্সের টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো x³ - 12x - 16। তাহলে শুরু করছি। f(x) ফাংশন অফ x, কারণ x এর সব মান দিয়ে দেওয়া আছে। x³ - 12x - 16, x³ এর বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, ত্রিপদী সংখ্যামালা। আমরা ধরে নিচ্ছি যে এটাই হলো ফাংশন অফ x, মানে হচ্ছে fx। আচ্ছা, আমরা একটা মান নিয়ে নিচ্ছি। এই মানটা তোমরা কিভাবে, আমি সরাসরি মানটা এখানে লিখছি, কিন্তু তোমরা এইভাবে লিখবে না, তোমরা মানটাকে দেখিয়ে দেখিয়ে করবে। আমি উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি যে যদি x এর মান 0 হয় তাহলে কি হবে। x এর মান 0 হলে ফাংশন অফ 0 হবে, তাহলে 0³ - 12 into 0 - 16। প্রথম দুটো 0 - 0 - 16 - 16 হবে। এটা নেওয়া যাবে না, যেন সেটা 0 হয়। সেটা কার ক্ষেত্রে সত্যি হবে, সেটা যে মানটার ক্ষেত্রে সত্যি হবে, যেমন ফাংশন অফ 1, ফাংশন অফ -1, এইভাবে নিয়ে নিয়ে চেক করতে হবে। এখানে বাকি মানগুলোর ক্ষেত্রে কোনোটার ক্ষেত্রেই ইকুয়াল 0 হচ্ছে না, নট ইকুয়াল 0 হচ্ছে। ঠিক আছে, গ্রাফে থাকুক। তাহলে যেই মানটার জন্য ইকুয়াল 0 হচ্ছে আমি সরাসরি সেই মানটা নিচ্ছি। সুতরাং x ইকুয়াল -2, এই মানটার জন্যই 0 হচ্ছে, এটা আমি জানি তাই নিলাম। তোমরা করে করে দেখবে যেভাবে বললাম। তাহলে fx এ বসিয়ে পাই, fx এ বসাই, দেখা যাক কি আসছে। তাহলে fx এ বসালে f ফাংশন অফ 2 হয়ে যাচ্ছে x এর জায়গায়। তাহলে -2 এর হোল কিউব হচ্ছে, -12x - 2 হচ্ছে, -16 হচ্ছে। তাহলে -2 এর হোল কিউব মানে হচ্ছে -8। 2 কে 3 বার, 2 দুগুণে 4, 3 দুগুণে 8, আর মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, 12 দুগুণে 24 আর -16, তাহলে +24 হলো। মাইনাস মাইনাস দুটো মাইনাসের জন্য মাইনাস বসে গেল, তারপরে সাধারণ যোগ, 8 16 24 হলো, তাহলে মোট হলো 0। এই মানটি আমাদের চাই, যে এমন মান বসাবো যেন ফাংশনটা 0 হয়ে যায়। সুতরাং x ইকুয়ালস টু -2 নেওয়া আমাদের ঠিক হয়েছে। তাহলে সেটা কি ইমপ্লাই করছে, x + 2 = 0। 2টাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে গেলাম, হয়ে গেল x + 2 = 0। সুতরাং আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি, x + 2 হলো ফাংশন অফ x এর একটি উৎপাদক। ঠিক আছে, এই উৎপাদকটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, চলো আমরা অঙ্কটা শুরু করছি। অঙ্কটা হচ্ছে x³ - 12x - 16। দুটো দাগ দিলাম, জেনারেলি একটা করে দাগ দিতে হয়, তাও আমরা দুটো দাগ দিলাম কেন, তার একটা কারণ হচ্ছে যে এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা এখানে একবার, দুবার, তিনবার লিখে নিলাম। কেন এই কথাগুলো লিখছি একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে এমন একটা ফাংশন আছে যেখানে x³ আছে, x² নেই, কিন্তু x আছে আর x বর্জিত টার্ম ধ্রুবক আছে। তাহলে এটাকে বলে ভ্যানিশিং মেথড। ঠিক আছে, ভ্যানিশিং মেথডে কি করতে হয়, প্রথমে দ্বিতীয় লাইনটাকে ভ্যানিশ থাকে, অর্থাৎ দ্বিতীয় লাইনটাকে আমাকে বানাতে হবে। তাই আগে এটাকে কিভাবে শুরু করতে হয়, তৃতীয় লাইন থেকে। তৃতীয় লাইনে কি করে আমরা বুঝলাম, প্রথমে তো এই ফ্যাক্টরটা পেতে হবে, যে ফ্যাক্টরটা মানে হচ্ছে উৎপাদকটা কিভাবে পেয়েছি, এই মানটা, সেই মানটা দেখালাম। এই মানটা পাওয়ার পরে এখানে x এর যেহেতু কিউব আছে তাই 3 বার লিখেছি, x এর স্কয়ার থাকলে 2 বার লিখতাম। এইভাবে লিখতে হবে। এবার কি করে ব্যাক ক্যালকুলেশন করে আসতে হবে সেটা দেখাচ্ছি। এটা ব্যাক ক্যালকুলেশনেরই অঙ্ক। তাহলে এখানে x স্কয়ার বসাচ্ছি, কেন x স্কয়ার, এমন মান বসাবো যাতে x² * x³ এই মানটা প্রথম রাশিটা মিললেই হবে, x³ হলো, তাহলে x² * x হলো x³। ঠিক আছে, তাহলে এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, প্লাস নিয়েছি, ঠিক নিয়েছি। তাহলে বাকিটা পুরো গুণ করছি, x² * x x³ প্লাস 2 * x², 2x²। আচ্ছা ঠিক আছে, 2x² আসলো, পরেরটায় যাচ্ছি। কিন্তু পরেরটায় দেখতে পাচ্ছি যেখানে আগে 2x² তো ছিলই না উপরে, তাহলে আগে 2x² টা আমরা বাদ দিলাম। এই 2x² টা বাদ দেওয়ার জন্য নিশ্চয়ই এই দ্বিতীয় রাশিটার সাথে গুণ করেই 2x² টা এসছে, আবার মাইনাস আছে, তাহলে মাইনাসটা আগে দিলাম, আর মাইনাসটা দিয়ে 2x দিলাম। তাহলে -2x এর সাথে x গুণ করে দেখি, প্লাস মাইনাসে মাইনাস, 2 * 1 হচ্ছে 2, আর x হচ্ছে x²। তাহলে -2x² পেয়ে গেছি। পুরোটা গুণ করলাম, -2x² প্লাস মাইনাসে মাইনাস, 2 * 2 4 আর x।
ঠিক আছে, মাইনাস 4x হলো। এবার উপর থেকে মেলানোর চেষ্টা করছি, দেখছি উপরে মাইনাস 12x আছে, মাইনাস 4x আমি অলরেডি হাতে পেয়ে গেছি, মানে মাইনাস 8x একটা আমি এখানে আনলাম। তাহলে মাইনাস 8x আনলাম, ঠিক আছে, ভালো কথা। তাহলে মাইনাস 4x মাইনাস 8x হলো মাইনাস 12x হয়ে গেল, ঠিক আছে। কিন্তু মাইনাস এই যে 8x টা নিশ্চয়ই এই শেষ যে রাশিটা আছে সেই শেষ রাশিটার সাথে এসছে, তাহলে মাইনাস আছে, আগে মাইনাস দিলাম আর 8 দিলাম, তাহলে মাইনাস 8 এখানে বসালাম আমি। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হলো, এই x প্লাস 2 এর সাথে এই x টা নিচ্ছি, তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস হলো, আর 8 গুণ x হলো 8x হলো, আর প্লাস মাইনাসে মাইনাস হলো, 8 দুগুণে 16 হলো 16। তাহলে দেখো সুন্দর পেয়ে গেছি এক্স কিউব মাইনাস 12x মাইনাস 16, উপরে যা ছিল তাই পেয়ে গেছি। এখানে 2x স্কোয়ারটা আমার গুণের জন্য এসেছিল, নিজে থেকেই কাটা পড়ে গেছে বা আমি বাদ দিয়েছি, বাদ দিয়ে অ্যাডজাস্ট করে ফ্যাক্টরগুলো লিখে নিয়েছি। তাহলে এই দুটো লাইন আমি দাগ দিয়ে রাখছি একটু, এই দুটো লাইন কিন্তু খুব ভালো করে ইম্পর্টেন্ট লাইন, খুব ভালো করে দেখবে এবং খুব ভালো করে বুঝবে। তারপরে কি আছে, তিনটেতে কমন টার্ম আছে কি, x প্লাস 2 x প্লাস 2 x প্লাস 2, তাহলে x প্লাস 2 কমন নিচ্ছি, x প্লাস 2 কমন নেওয়ার পরে কি পড়ে থাকছে, x স্কোয়ার প্রথমটাতে, দ্বিতীয়টাতে পড়ে থাকছে মাইনাস 2x, তৃতীয়টাতে পড়ে যাচ্ছে মাইনাস 8। তাহলে আরেকটা উৎপাদক চলে আসলো, x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8, ঠিক আছে। চলো তাহলে x প্লাস 2 যেমন ফ্যাক্টর হিসাবে থাকছে সেইভাবে ভাবলাম। এইটা খুব সহজ উৎপাদক, দেখো 8 আর 1 আছে, এই উৎপাদকটা ওকে বলে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত উৎপাদক, দ্বিঘাত সমীকরণ না, দ্বিঘাত উৎপাদক বলতে পারো বা দ্বিঘাত রাশির উৎপাদক বলতে পারো, কারণ এখানে x এর মানে 2 আছে, তাই দ্বিঘাত বলছি, বহুপদী সংখ্যামালার দ্বিঘাত মান। তাহলে এখানে x স্কোয়ার আছে, তার আগে 1 আছে, এখানে কেউ নেই মানে 1 আছে, আর শেষে 8 আছে, তাহলে এটা 1টা হচ্ছে a আর 8টা হচ্ছে c, তাহলে ac 8 হচ্ছে, আর b হচ্ছে 2 মাইনাস 2 অ্যাকচুয়ালি 2, তাহলে 2 আনতে হবে, তাহলে 8 থেকে 2 আনতে হলে 4 মাইনাস 2 করি, ঠিক আছে, কিন্তু মাইনাসে আছে তাহলে মাইনাস 4 প্লাস 2 করি, তাহলে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8। একবার আমি রাফে জিনিসটা দেখিয়েও রাখছি যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, যেখানে a হচ্ছে 1x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8, তাহলে ac হচ্ছে 8 আর b হচ্ছে 2, তাহলে 4 মাইনাস 2 করলে আমি পেয়েছি। এটা আমি রাফে একবার দেখিয়েও রাখলাম, মুখে তো বলেইছি, ঠিক আছে। তাহলে x প্লাস 2 এখান থেকে কমন নিচ্ছি, প্রথমে 1 আর দ্বিতীয় 2 নম্বর থেকে নিচ্ছি x কমন, তাহলে x পড়ে থাকছে প্লাস x অ্যাকচুয়ালি, তাহলে প্লাস x এর জন্য x পড়ে থাকছে, আর পরে মাইনাস 4 পড়ে থাকছে, তারপরে প্লাস 2 কমন নিচ্ছি দুটোর থেকে, 3 আর 4 থেকে, তাহলে এখানে x পড়ে থাকছে, আর পরে 2 কমন নেওয়ার জন্য 4 পড়ে থাকছে মাইনাস 4, তাহলে হয়ে গেল কমন দুটো টার্ম, x মাইনাস 4 কমন চলে আসলো। তাহলে কি পড়ে থাকছে, উত্তরটা একবার গুছিয়ে লিখছি, x প্লাস 2, x প্লাস 2টা হচ্ছে কমন টার্ম সেকেন্ডের ক্ষেত্রে, আর x মাইনাস 4টাও, x প্লাস 2টা কি কমন টার্ম না, x প্লাস 2 কমন নেওয়ার পরে পড়েছিল, আর x মাইনাস 4টা অ্যাকচুয়ালি কমন টার্ম। তাহলে কি দাঁড়ালো আমাদের নির্ণয় উৎপাদক, নির্ণয় উৎপাদক দাঁড়ালো x প্লাস 2 x প্লাস 2 x মাইনাস 4। আচ্ছা এটাকে আমি তোমাদের সুবিধার্থে এইভাবে লিখে দিচ্ছি, কিন্তু আমার এই উত্তরটাও সঠিক, এই উত্তরটা বের করলেও হবে, এটা কিন্তু x প্লাস 2 দুবার আছে তাই x প্লাস 2 হোল স্কয়ার লিখেছি, এই উত্তরটাও সঠিক এই উত্তরটাও সঠিক, দুটোতেই দাগ দিয়ে রাখলাম। আর আগের দাগগুলো আমি আরেকবার দেখি, যে আগের দাগগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ লাইন, ঠিক আছে। তাহলে আমার নির্ণয় উৎপাদক বেরালো x প্লাস 2 ইন্টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 4, অথবা সেটাকেই ঘুরিয়ে লিখছি বা সেটাকেই গুছিয়ে লিখছি x প্লাস 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস 4। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।